এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আপনার টাকায় ছেলে চলে, মেয়ে চলে। আপনার টাকা দিয়া ছেলে কোচিংয়ের ফি দেয়, প্রাইভেটের ফি দেয়। আপনার টাকা দিয়া আপনার ম্যাডাম রিমোটের ব্যাটারি কিনে, আপনার টাকায় ডিশের বিল দেয়। আপনি কেমন পুরুষ? আপনার টাকায় যারা চলে তারা কেন ঘরে টাইম মতো নামাজ পড়বে না? দোষ তাদের না, দোষ হলো আপনার। আপনার দোষ, আপনি কিছুই করেন না, আপনি গোলালু। এজন্য ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, তা না হলে একটা টাইমে ঠিকই ধরা খাওয়া লাগবে, হয় দুনিয়ায় না হয় কবরে। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ রবের আদালতে জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাবে। ওই সময় রব্বুল আলামিন সন্তানকে ডেকে বলবে, নামাজ কেন পড়লা না? তোমার বয়স 12 থেকে দেখলাম কোচিংয়ে গেলা, প্রাইভেটে গেলা, খাইলা, বল খেলাইলা, কত আনন্দ করলা, নামাজের নেকি কই? তখন সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বারে ধরেন। ও সন্তানের বাপ, দুনিয়ার ভিতরে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে, আবার সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়। তখন রব্বুল আলামিন বলবে, তোমার বাবা কোথায়? তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো।